গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালে আমি চলে এসেছি এখন চা করতে। আর তার সাথে আমার জলটা ওখানে নিয়ে গেছো, একটু দাও না। তার সাথে জোয়ান জলটা খাবো, জোয়ান জলটা খেতে খেতে আমি চাটা করব। গতকাল থেকে আবার দুধ দেওয়া শুরু করেছে। ওই বলেছিলাম না আমাকে যে দুধ দেয়, ওই ছেলেটির বাবা মারা গেছিল, তো কাজকর্ম সব মিটেছে, দিয়ে কাজকর্ম সব মিটে দিয়ে ও দুধ দেওয়া শুরু করেছে কাল থেকে। গতকাল দিয়েছে, কালকে দিয়ে গেছে, তখন ওই 12:30 একটা হবে, এরকম 12:30 হবে, বুঝলে? আমি এখানটায় তখন বসেছিলাম, তো তখন আমি বসেছিলাম, তো বাইরে ইয়েও বসেছিল, মাসিমাও বসেছিল, বুঝেছ? আর ও ওখান দিয়ে ঢুকে মাসিমাকে দিতে যাচ্ছিল দুধটা, তো দেখতে পেয়েছে আমাকে, বললো আজকে আপনি আছেন? বললাম হ্যাঁ, আজকে তো আমার ছুটি, আমি আছি। দিয়ে তারপরে দিয়ে গেল। দুধ চা খাওয়ার অভ্যেসটা এবার ছাড়তে হবে, আস্তে আস্তে গরম পড়ছে, কিছু করার নেই। দা একটু কফি আছে, মিশিয়ে দেবো নাকি? দুপুরবেলা লাঞ্চের জন্য রুটি, আর সেদিনকে যে তরকারি কি বলবো ওটাকে, আলুর শুকনো তরকারি, আলু কা সুখা সবজি, তো সেটা বানিয়েছিলাম মটরশুঁটি দিয়ে, ওইটাই বানাবো আজকে। আর রাত্রিবেলা দেখি কি বানাই, আর রাত্রিবেলা আবার ইটিং শো চ্যানেলে ইটিং শোটা দেওয়ার ব্যাপার থাকে, তো রাত্রিবেলা কিছু বানাবো। ওকে দিয়ে আনালাম, না খেয়ে ওদিকে রেখে দিয়েছি, ভাবো। একটা জিনিস তোমাদের দেখাই, চলো। আজকে বানাচ্ছি ওই মটরশুঁটি দিয়ে আলুর যে সেদিন ভাজা ভাজা মতন তরকারিটা করেছিলাম, ওইটা করব বললাম। তো তার সাথে রুটি, আর আমি হয়তো রুটি নেব না, মুড়ি নেব। সেদিনকে না ছোটো আলু এনেছিলাম, লাল ছোটো আলু, দম বানিয়েছিলাম, ওর মধ্যে একদম ছোট ছোট কয়েকটা আলু ছিল। আর পল্লব বলছে এই ছোট বাচ্চাগুলো মরেই যাবে, আজকে ওগুলোকে সেদ্ধ করে নিয়েছি, চলো দেখাই। দেখতে পাচ্ছ আলুর মাঝে ছোট আলুগুলো, এই দেখো। এইগুলোকে এখন ছাড়িয়ে নিয়ে ওই ভাজা ভাজা তরকারিটা করব। আমি তো মুড়ি দিয়ে টিফিন নিয়ে চলে যাব, আর পল্লব তো রুটিটা খাবে সেই বেলা 12টা 12:30টার সময়, তাই একদম লাস্ট মোমেন্টে রুটিটা করছি। তবে ক্যাসারোলে রেখে যাব তো অতটাও ইয়ে হবে না, আর আমার রুটি নরমই হয়। তবে দেখো, বেশি বলতে নেই, সব কিছু সবসময় পারফেক্ট হয় না। আজকে দেখো রুটিগুলো খুব ভালো ফুলছে তা নয়, খালি শেষের দুটো রুটি খুব সুন্দর করে ফুলেছিল। এটা হয়, এটা কিছু কোনো ব্যাপার না। তবে একটা এক্সট্রা রুটি হয়ে গেছে, জানি না পল্লব কী করবে, ওটা খাবে কি না, কারণ ও বলেছিল 4টে করতে, আমি 5টা করে ফেলেছি। সেলাইটা না একটা নেশা, জানো তো। এসে কোনো রকমের সন্ধেটা দিয়ে বসে গেছি বানাতে, 3টে করলাম, 3টে এটা নিলে 3টে কমপ্লিট হবে। আজকে আসতে একটু দেরি হয়েছে, মান্থ এন্ড আসছে তো, ওই জন্য। এখন যাচ্ছি রান্নাটা করব, সয়াবিনের তরকারি আর ভাত, আর কিছু না। সয়াবিনের তরকারিটা করব, ভাত 1 ফুট দিয়ে রেখে এসেছি, সয়াবিন আলুটাও সেদ্ধ করে রেখে এসেছি। এবার যাই, গিয়ে তরকারিটা বানাই, তারপরে এসে এটা করি। আজকে সারা দিন চা খাওয়ারও টাইম পাইনি, পল্লব এলে চা খাবো। দেখবে কিছু মানুষ যেমন সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, আবার কিছু মানুষ সোয়াবিন খুব একটা পছন্দ করে না। আমরা দুজনেই সেই দ্বিতীয় দলের মানুষ, তাই অনেক জোর করে সোয়াবিন রান্না করতে হয়। সোয়াবিনগুলোকে প্রথমে না প্রেসার কুকারে সেদ্ধ করেছি, একটু ইগনোর করো ওই এক্সস্টের আওয়াজটা। সোয়াবিনগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করেছি। এই সোয়াবিনের প্যাকেটটা ফ্রি পাওয়া, সেদিন আশীর্বাদ আটা এনেছিলাম, আশীর্বাদ আটার সাথে আশীর্বাদের এই সোয়াবিনের প্যাকেটটা ফ্রি পেয়েছিলাম। তো এই সোয়াবিনগুলোকে আগে প্রেসার কুকারে সেদ্ধ করেছি, আলুটাকেও প্রেসার কুকারেই সেদ্ধ করেছি, দিয়ে এবার রান্নাটা করে নেব।
আজকের এই এক ডালার মতনই করবো। ফোড়নে জিরে দিয়ে দিলাম, আলুটা দিয়ে দেবো। যদি আলুর সাথে কাঁচা লঙ্কাও রেখেছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। একটুখানি হলেও চা খেতে হবে, বললো বেলেই খাবো, অল্প করে হলেও খেতে হবে, 10টা বেজে গেলেও খেতে হবে, কিচ্ছু করার নেই, তাহলে না মাথাটা ব্যথা করবে। এখানে একটা মশলা বানিয়েছি, মশলাটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এটার মধ্যেই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একবারে দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা করে নিয়েছি। এই মশলাটা দিয়ে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। নিরামিষ সোয়াবিনের তরকারি বানানোর জন্য কড়াইতে তেল আর জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে ওই যে বেটে রাখা মশলাটা ওটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষিয়ে সোয়াবিনগুলো দিয়ে দেবো। ও বলতে ভুলে গেছি, সোয়াবিনটাও কিন্তু আগে ভেজে নিয়েছিলাম। তো তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল, ওই মিক্সির বাটিটা ধুয়েই জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, বেশ গামাখা গামাখা করে তরকারিটা করব। যেহেতু নিরামিষ তরকারি, নিরামিষ সোয়াবিন একটু জুৎসই না হলে হয় না। কিন্তু আমি দেখলাম এই যে আশীর্বাদের সোয়াবিনটা কিন্তু ভীষণ ভালো, যদিও প্রেশার কুকারে সিটি দিয়েছি, কিন্তু অন্য সোয়াবিনও আমি এইভাবে সিটি দিয়ে দেখেছি, এত সুন্দর তুলতুলে নরম হয় না, একদম তুলতুলে নরম হয়ে গেছে সোয়াবিনটা, তাই জন্য টেস্টিও হয়েছিল। ভয়েস ওভার পরে দিচ্ছি তো, যার জন্য আমি বলতে পারছি তোমাদের যে খুব টেস্টি হয়েছিল সোয়াবিনটা। নিরামিষ, সুতরাং ভাত আর সোয়াবিনের তরকারি একটা আইটেম আছে। রাত অলরেডি 10:40, ওই জন্য আমি বললাম বেশি করতে না, একটা আইটেম করো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। চলো, অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে খাও। তাই দাও তাই দাও, একবারে সবটা নিয়ে খেও না। একবারে একটা আইটেম তো একবারে মেখে নিই, আবার অল্প অল্প করে। একবারে পুরোটা মেখে ওইভাবে খেতে ভালো লাগে। তুমি আমাকে দাও, একটু দিয়ে দাও, আমি একবারে মেখে খেয়ে। চলো, এখন ঘড়িতে সময় হয়েছে 11টা 10। আজকে পল্লব এসেছে অনেকটা দেরি করে, কারণ মঙ্গলবারটা দেরিই হয়, আদরের একটু দেরি পর্যন্ত পড়া থাকে, আর যিনি পড়ান উনি বয়স্ক মানুষ, তো পড়াতে পড়াতে অনেক টাইম নিয়ে নেন। যাই হোক, সারাদিনে আজকে আমার আর ওই সকালে 1 কাপ চা খাওয়া হয়েছে, আর চা খাওয়া হয়নি। বললাম না অফিসে আজকে চা খাইনি, পল্লব এলে একটু খাবো। পল্লব ঘরে এলো তখন বাজে 10:30, তখন আর কি চা খাবো কি ভাত খাবো বলো, সেই জন্য আর চা খাওয়া হলো না, একেবারেই ভাত খেয়ে নিলাম। তবে সোয়াবিনটা নিরামিষ সোয়াবিন বেশ সুন্দর হয়েছিল, ভালো খেলাম ভালো খেলাম। তারপরে ওদিকটা গুছিয়ে গাছিয়ে চলে এলাম। আজকে হাতটা একটু আহত হয়েছে, ওই অফিসের ওই তোমার গ্রিলের যে হ্যাজবোলটা থাকে না, হ্যাজবোলটা এরকম ধরে এরকম টেনেছি, ব্যাস ওই হ্যাজবোলের ইয়ের সাথে আঙুলের সাথে একেবারে এখন ব্যান্ডেড দিয়ে রাখায় অনেকটা কম আছে। তো সময়টা একটু খারাপ যাচ্ছে আর কি, কাটাছেঁড়ার ওপর দিয়ে যাচ্ছে, হয়তো অনেক বড় কিছু হতে পারতো যেগুলো ছোটোর ওপর দিয়ে কেটে যাচ্ছে। প্রজেক্টটা শুরু করেছি, সেটা হচ্ছে আমার ওই দেখলেই তো
আমার আমার সেলাইতে নেশা এমন, জানো তো, যেটা মাথায় ঢুকে যাবে ওটা করতেই থাকবো। বেশ কিছু জিনিস বানাচ্ছি, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর কালকে এখন এই কটা দিন খুব চাপে, জানো। ঘরে কি মানে ওইখান দিয়ে নেমে আসছি, তখন স্যার ফোন করেছে, শিগগির শিগগির আমাকে ফিডব্যাক পাঠাও। আমি হেসে দিয়েছি, আমি যে স্যার অফিস বন্ধ করে বাড়ি চলে এসেছি। বলছে আমাকে এখন যে দিতে হবে। আমি বললাম স্যার আপনি দিয়ে দিন একটা। আমি আগেই বলেছিলাম যে স্যার পুরোটা পাঠাতে হবে, বললো না একটা কেসের পাঠাও। তো একটা কেসের আমি পাঠিয়ে দিয়েছি। তারপরে এখনো বলছে এই বাবা এখন কি হবে। তখন আমি বললাম যে যদি পুরো কেসের ফিডব্যাক দিতে হয় বিকেলে দিচ্ছি। না ঠিক আছে, কাল থেকে রোজ আপনাকে দিয়েই আসবো। ঠিক আছে, কি আর করা যাবে। তারপরে ওই 5,000 টাকাটা পেমেন্টটা করালাম, যেটা বলছিলাম না তোমাকে, বললাম পেমেন্টটা আস্তে আস্তে রাস্তায় ঢুকছি, তখন তখন রিসিপ্ট পাঠালো। এই সব করে একটু চাপে আছি, 2-3টে দিন একটু চাপে যাবে। কারণ আস্তে আস্তে যত সিনিয়রিটি বাড়ছে অফিসে, তত আমার ওপরে চাপটা বাড়ছে। সেই জন্য এই কটা দিন একটু যাবে ঝামেলা, তারপরে আবার 1 তারিখ থেকে একটু রিল্যাক্স করব। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। ছোট্ট একটা ব্লগ হয়েছে, বেশি কিচ্ছু করিও নি, শেয়ারও করা হয়নি। বাই।